হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমরা মাইসা বানানোর জন্য একটা বাঁশ কাটছি। এই বাঁশগুলো নিয়ে এখন আমরা মাইসাতে লাগাবো। এগুলো কি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বাঁশ, যা বাঙালি একজন আরেকজনকে দিতে পছন্দ করে। এই দিকে দেখতে পাচ্ছেন ওরা বাঁশ ভেবে খাম্মা নিয়ে যাচ্ছে মাইসায় লাগানোর জন্য। যার থেকে কেটে আনা বাঁশগুলো এখন আমি সব একসাথে রাখতেছি। বাঁশগুলো সব একসাথে রাখার পর এখন আমি সুপারি গাছ আনতে যাচ্ছি। সুপারি গাছ কাটার পর এখন আমি এটা নিয়ে যাচ্ছি মাইসায় লাগানোর জন্য। এখন এই সুপারি গাছটা আমি এখানে রাখবো। সুপারি গাছ রাখার পর এখন আমি যাব কোরাল আনতে। কোরাল দিয়ে সুপারি গাছগুলো চিরবো। কোরাল নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন এরা দুইজন মিলে এখানে সুপারি গাছ চিরতেছে। এই দেখেন একটা চিরে ফেলেছে। সুপারি গাছগুলো চেরা শেষ হওয়ার পর আমি আর সাইমন মিলে এগুলোর বাড়তি অংশ কেটে আলাদা করতেছি দাও দিয়ে। এদিকে দিদারুল্লাহ কাটতেছে। সুপারি গাছের বাড়তি অংশ ফেলে দেওয়ার পর এখন দিদারুল্লাহ সাইমন মিলে এখানে গর্ত করতেছে বাঁশ গাড়ার জন্য। গর্ত করা শেষ হয়ে গেলে এখানে বাঁশ গাড়তেছে সাইমন আর দিদারুল্লাহ মিলে। বাঁশগুলো গাড়ার পর এখন সাইমনে একটি সুপারি গাছ তুলতেছে মাইসাই। সাইমনে মাইসাই এটা তোলার পর এখন আমি একটা তুলতেছি। আমি তুলে দেওয়ার পর আমাদের কাকু এবং সিয়াম মিলে এটা লাগাইতেছে মাইসার। তারপর আমি আরেকটা এনে দিচ্ছি, তারা লাগাইতেছে। সিয়াম এবং আমাদের কাকু মাইসাই অনেক ভালো করে সুপারি গাছ লাগাইতে পারে, তাই ওরা লাগাচ্ছে। এদিকে সাইমন আর শিহাব বাকি সুপারি গাছগুলো দিচ্ছে। মাইসাই সবগুলো সুপারি গাছ লাগানোর পর এখন আপনারা দেখতে পাচ্ছেন মাইসাটা অনেক সুন্দর লাগতেছে। এখন আমি এটাতে উঠবো। ওঠার পর আপনাদের ভালোভাবে মাইসাটা দেখানোর চেষ্টা করব। হ্যালো গাইস, এই মাইসাটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করেন। এরকম আরো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকেন।